পুরুলিয়া শহরে নাবালিকাদের উপর ক্রমবর্ধমান অমানবিক আক্রমণ, ধর্ষণ, শ্লীলতাহানি ও দুলমি নডিহা এলাকায় সদ্য ঘটা অ্যাসিড হামলার ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবিতে পুরুলিয়া শহরে ধিক্কার মিছিল। পুরুলিয়া শহরের দুলমি নডিহা এলাকা থেকে এই মিছিল সংগঠিত হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা ও মহিলা মোর্চার বিজেপি নেত্রীরা। তুমি শুনে রাখো, জবাব তোমায় দিতেই হবে। তুমি শুনে রাখো, জবাব তোমায় দিতেই হবে। বারবার নিরাপত্তা চাওয়া সত্ত্বেও নাবালিকা নিরাপত্তা দাও। বারবার নিরাপত্তা চাওয়া সত্ত্বেও নাবালিকা নিরাপত্তা পেল না কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। দাবি এক, দফা এক। দাবি এক, দফা এক। বারবার নিরাপত্তা চাওয়া সত্ত্বেও নাবালিকা নিরাপত্তা পেল না কেন? পুলিশ প্রশাসন। আপনারা জানেন গতকাল আমি হাসপাতালে গেছিলাম। তার আগের দিন খবর পাই যে পুরুলিয়াতে একজন নাবালিক বোনের উপরে অ্যাসিড হামলা হয়েছে। আমি খবর লাগাতে গেলাম, দুদিন আগে তারা পুলিশের কাছে কমপ্লেন করেছিল কি তাদের উপরে প্রেসার দেওয়া হচ্ছে পুরনো কেস তুলে নেওয়ার জন্য। একটা ছেড়ছাড়ের কেস দিয়েছিল সেই বোন এবং তার মা, তাদেরকে হুমকি চুমকি দিচ্ছিল বারে বারে, এবং তাদের কোনো রিলেটিভ কিংবা সাগরেদ গিয়ে বাড়িতে বলছে কি ওই কেস পুরনো কেস যদি না তুলে নেওয়া হয় তাহলে তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে মারা হবে, হত্যা করা হবে। তখন তারা পুলিশের দ্বারস্থ হয়, এসপির কাছে আসে, এখান থেকে কোনো সুরাহা পায়নি। তার একদিন পরে দুদিন পরে তার উপরে হামলা হয়, অ্যাসিড ছুঁড়ে মারা হয়। আমি বলতে চাইছি পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে আমি জানতে চাই কি এই অ্যাসিড খোলা বাজারে পাওয়া গেল কি করে, এবং আগাম আপনাকে জানানো সত্ত্বেও আপনি কেন স্টেপ নেননি, তাদেরকে অ্যারেস্ট করেননি। আরজি করে এত বড় ঘটনার পরেও দেখা গেছে কি পশ্চিম বাংলার পুরুলিয়ার কোনো মা বোন সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি যতক্ষণ না ইস্তফা দিচ্ছে কেউ সুরক্ষিত থাকবে না। বর্তমান যে এসপি আছে সেই এসপির কাণ্ড কারখানাও কোনো ঠিক নেই। সে সবসময় মেতে আছে কয়লা বালি পাথরে, তার মানুষের সুরক্ষার উপরে কোনো ধ্যান নেই। সে শুধুমাত্র দেখছে নিজের পকেট কি করে ভরে আর কালীঘাটে কত টাকা পাঠানো যায়, এই ব্যবস্থায় সবসময় লেগে আছে। আমি সেই জন্য জানতে চাই কি যে আপনার 12 বছরের যে বোন, তার মা বলেছে কি বলছে 1 বছর থেকে আমি থানাতে যাচ্ছি, 3 বার গেছি, আমাকে ওখানে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছে, আমার কমপ্লেন শুনেনি, আমার মেয়েকে বারবার করে রেপ করা হয়েছে, ধর্ষণ করেছে। আর আমরা যখন এফআইআর করতে যাই সেদিনকে তাকে অ্যারেস্ট করে। কিসের জন্য অ্যারেস্ট করে? আমার মনে হয় তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য করেছে, পাবলিক না খেপে যায়, পাবলিক না একদম পুরোপুরি হামলা করে দেয়। সেই জন্য ইউসুফ খান না ইউনুস খান কি নাম ছিল, তাকে ভোট ব্যাংকের স্বার্থের জন্য তাকে অ্যারেস্ট করেনি তার আগে। সেই জন্য আমি চাই ইমিডিয়েট এসপির পদত্যাগ এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আজকে আমি খোলা চিঠি একটা দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, টুইটারে আপনারা দেখুন, তাতে আমি আরজি করের বিষয় নিয়ে উল্লেখ করেছি। যে ডাক্তাররা বারবার তাদের সুরক্ষা চেয়েছে, সেই ডাক্তারদের উপরে কিভাবে হুমকি দিচ্ছে, তারা নিজের সুরক্ষা চাইছে, তাদের সঙ্গে কথা বলতে চাই না। সব সময় দিদিমণি অনলাইনে ছাড়া প্রশাসনিক বৈঠক করেন না, আর যখন ডাক্তাররা যাচ্ছে বলছে না ক্যামেরাটা বন্ধ থাকবে। আপনারা ভাবতে পারছেন তার মোটিভটা কি আছে? এই জন্য আমি চাই ইমিডিয়েট মুখ্যমন্ত্রীও পদত্যাগ হোক এবং এখানে এসপিও পদত্যাগ করুক।